দিচ্ছে আর আমি এই জাস্ট জানলার এইখানটায় রেখেছিলাম। কি বলবো, পুর করে নিয়েছি। তো এখন হনুমানটা দেখবো, লাঞ্চ করবো না ওই কাকুর বাড়ি। তো গেছিলাম, গিয়ে হচ্ছে একটু ডিমের অমলেট টমলেট খেয়ে বাড়ি আসলাম। পড়িয়ে এসে তারপর কথা হচ্ছে। তোমাকেও সোয়েটার গাড়ি দিতে হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন যাবো, চলো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। ফাইনালি ঝলমলে রোদ্দুর, আর মানে ঝলমলে রোদ্দুর তো বলছি, কিন্তু সেই রোদ্দুর সেই গরম, এটা ভেবেই কেমন একটা হচ্ছে। মানে এই সকালেই কটা বাজে, এখন 9টা বাজে, মানে এই সকালেই তাই মানে চোখ খোলা যাচ্ছে না, রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না। এরপরে কি হতে চলেছে আই ডোন্ট নো। বাট হ্যাঁ, চৈত্র মাসে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। ইয়েস, কালকে রাত্রে আবার ব্ল্যাঙ্কেট বার করে তারপরে ঘুমিয়েছি, নইলে খুবই ঠান্ডা লাগছিল কেন জানি না। আর হচ্ছে সকালবেলা উঠে এইসব জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে, কারণ কালকে কিছু শুকায়নি। তো ইয়েস, এই হচ্ছে আপডেট আপাতত। এখন নিচে যাই, বিছানাটাও তুলে নিয়েছি। এখন নিচে যাই, নিচে গিয়ে দেখছি কি ও সর্বনাশ, আমি তো ভুলেই গেছি, আমি এডিটই করিনি। তখন নিচে যাই, ফটাফট এডিটটা নিয়ে বসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বরেল প্যারাডাইস। তো সকালবেলা মোটামুটি চা খাওয়া আর মুখ ধোয়া কমপ্লিট। আজকে আর কাচাকুচি নেই, ওয়েদারের কন্ডিশন কি হবে না হবে সেই জন্যে আর কালকে আর ভিজিয়ে দিইনি। তো সেটা রোদ দেখতে উঠছে এখন, তো বাড়ি এসে সেটা করব। আর এখন যাচ্ছে আমি পড়াতে। আর কালকে দারুণ বৃষ্টি হয়েছে, মানে সারাদিন ধরেই। তো ঠান্ডাটাও বেশ ভালো, এই সোয়েটার আর মাফলারটা পরে নিলাম, বেশ ঠান্ডাও লাগছে। তো চলো এখন পড়ি আসি। মনে হচ্ছে ডাইস বসানোর কাজ খুব শীঘ্রই শুরু হবে। বালি ফেলেছে আজকে সকালবেলা, এই যে ওই সামনে। এই যে বালি, খুব শীঘ্রই মনে হচ্ছে শুরু হবে কাজ। এটা হচ্ছে ওয়েদারের পরিস্থিতি, চৈত্র মাসেও কুয়াশা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর যাচ্ছি ব্লকের দিকে। ব্লকে যাব, তারপর সেন্টারে যাব। তো চলো যাই, তারপর কথা হবে। 11:13 সবাই বেরিয়ে গেলে বাসনপত্র সমস্ত কিছু মাজা ধোয়া কমপ্লিট। আর এতক্ষণ বসেছিলাম, মানে আধ ঘন্টা মতো বসেছিলাম না, কাজ করছিলাম, একটা রিলস এডিট করলাম, যেটা কিনা খুব চলছে না কদিন ধরেই ভাবছি, বাট সিরিয়াসলি টাইম করে উঠতে পারছিলাম না। অ্যাকচুয়ালি এই এডিটিংয়ের ব্যাপারগুলো না আমি এখানে থাকলে বেশি ভালো হয়। বাড়ি থাকলে মানে এত লোকের মাঝখানে থাকি সবসময়, এটা ওটা সেটা মানে তো চলতেই থাকে সবসময়, তোর ফোর জানো তো সেটা। আর এখানে থাকলে কি একা একা কোনো মানে কাজকর্ম সব হয়ে যায়, তো অনেকটা টাইম পাই, একটু ভাবনা চিন্তা করতে পারি। তো সেই জন্য এখানে থাকলে বেশ ভালো হয় এডিটিংগুলো। এনিওয়ে, ওই যে নবিতা অ্যান্ড সুজুকাওয়ালা যে ইয়েটা না, রিলসটা না খুব কদিন ধরে চলছে। ফাইনালি ভাবলাম ওটা করি, আর ওটা আজকেই আমি পোস্ট করব। এত ভাল লাগছে না নিজে, মানে এইসবগুলো হলে আমার খুব ভাল লাগে। তো সেই মানে ছোটবেলার বলতে উই আর নট সেই বাচপানওয়ালা ক্রাশ এরম কোনো ব্যাপার নেই, বাট সেই প্রথম থেকে আজ পর্যন্ত ওই ছবিগুলো দিয়ে একটু বানালাম, চেষ্টা করলাম। এনিওয়ে, এখন টক দইটা বার করে রেখেছি কখন থেকে একটু খাবো বলে, সে তো পুরো জল কেটে গেছে। যখন কাজের দিকে মন যায় না তখন কাজটাই করে নিতে ইচ্ছা করে। তো এখন ভিডিও তো ব্লগও পোস্ট করতে হবে, বাট এখনও কিছু কাজ বাকি আছে ওতে। তো এখন সেগুলো করি আর দইটাও খাই। তারপর ইচ্ছে ছিল নেল পলিশগুলো সমস্ত তুলবো এরম কিছু একটা। তো দেখি কি করা যায় কি যায় না, তারপরে দেখছি। ছাদেও যে জল খেতে হবে, সবার আগে ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো তুলতে হবে, কালকের আজকেরটা অনেকটা রয়ে গেছে। এখন একটু আগে জল খাই, কাজগুলো কমপ্লিট করে। বাবা, মানে এই জন্যেই বলে খাবার জিনিস বেশিক্ষণ ওরকম ভাবে ফেলিয়ে রাখতে নেই। কি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। কত বড় একটা চুল এসে পড়েছে, মানে এত হাওয়া দিচ্ছে, আর আমি এই জাস্ট জানলার এইখানটায় রেখেছিলাম। কি বলবো, পুর দেখো একটু,
এই জন্যেই মানে শুনতে হয়, এইসব কথাগুলো শুনতে হয়। আসলে মানে কাজ করছিলাম না তো হয়ে ওঠেনি। এনিওয়ে এখন ছাদে যাব, গিয়ে যেমনটা বললাম জামা কাপড়গুলো তুলতে হবে কারণ অনেক জামা কাপড় আছে। এই যে আজকের লাঞ্চ মানে আমার থালাটা একটা ভেজ থালির মতো লাগছে। ভাত, টক ডাল, আর এটা হচ্ছে আলু কলা মাখা, আলু ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে ডাঁটা আলু পোস্ত। বাট আলু পোস্ত তো আমি ভীষণ ভালো খাই, কিন্তু যেহেতু ডাঁটা দেওয়া না ওই গন্ধটা আমার ঠিক ভাল লাগে না, ওই জন্য একটুখানি নিয়েছি, পোস্তর লোভ সামলানো যায় বলো যতই হোক। আর এই যে ডাল হয়েছে মানে একটু তো পাঁপড় ভাজা হবেই, এই যে পাঁপড়। পুরো দেখো একদম মনে হচ্ছে একটা ভেজ থালি আমি আজকে খাচ্ছি। আর হচ্ছে হনুমানটাও ডাউনলোড করে নিয়েছি, তো এখন হনুমানটা দেখবো আর লাঞ্চ করবো। বেশ ভালোই ভেজ খেতে খেতে হনুমানজি। ব্লকের কাজ মিটেছে, যাবো এখন বাড়ি। ব্লক থেকে বেরোলাম, যাচ্ছি এখন বাড়ি। তো মাঝখানে বৃষ্টিটাও বেশ হয়ে গেল অনেকক্ষণ ধরে। তো সকালবেলা যেমন রোদ উঠেছিল মনে হলো যেন বৃষ্টি পাতলা হবে না, কিন্তু বেশ ভালোই বৃষ্টি হলো। তো চলো বাড়ি গিয়ে আমার কথা হবে। আমি পড়াতে চলে এসেছি, 4:40 বাজে। আরও আগে মানে 4:30তেই আমি ঢুকে যেতে পারতাম, বাট আজকে অটোটা এত লেট করেছে, মানে ধিকির ধিকির করে চালাচ্ছিল। আর দিদিকে ফোন করলাম, বললাম হ্যাঁ ওয়েদার খারাপ তুমি চলে এসো। তা সেজন্য আমি আর মানে তারপরে আর একদম ব্লক করার টাইম পাইনি, আর ওই ফোনটাও আনিনি, যার জন্য পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছ। এই ফোনটা দিয়েই ব্লক করছি ফালতু ওয়েদারের জন্য, আর আনিনি। তো আমি এখন পৌঁছে গেছি। অফিস থেকে বাড়ি এসে হাত মুখ ধুয়ে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোবো পড়াতে। আর ওয়েদারের এমন অবস্থা যে চৈত্র মাসেও সোয়েটার গায়ে দিতে হচ্ছে। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। চোখ খোলনি তো? খুলবে না কিন্তু, খুলবে না তো? চোখ খোলনি তো? সত্যি? চোখ খোলনি তো? এই ইমা, সিজিতার হাতে এটা কি? এ বাবা, সিজিতার হাতে এটা কি? হ্যাঁ সিজি, এ বাবা এ আবার কি? আবার কোকিল ডাকছে কেন? পড়ানো হয়ে গেছে, আর স্টোলটা আমার, স্টোল না স্কার্ফটা ছিল, আমি আরো রেখে আসলাম, কাল থেকে একটা স্টোল নিয়ে আসতে হবে। ঠান্ডা ভালোই লাগছে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, নিয়ে ক্রিমও মেখে নিয়েছি, বাট হচ্ছে চেঞ্জ করিনি। এই পাশে কাকুদের বাড়ি একটুখানি যাওয়ার কথা আছে, তো দেখছি কি করব, সেই জন্য চেঞ্জ করিনি, ভাবলাম একেবারে ঘুরে এসে তাই চেঞ্জ করব। আর মামনি দেখছি রুটি করা হয়ে গেছে, তো একটুখানি আলু ভাজবো, আর সেটা কখন কি করব জানি না, এখন দেখি ভাই কিছু খাই কিনা। পকোড়া কালকে সব খাওয়া হয়নি, তাই এখন কটা ছিল, কটা না বেশ খানিকটাই ছিল, তো সেগুলোই ভাজছি। একটা পড়িয়ে এলাম, যাচ্ছি হচ্ছে আর একটা পড়াতে। পড়িয়ে এসে তারপর কথা হচ্ছে। বাড়ি যাব, রাস্তায় বৃষ্টি এখন টপ টপ করে বর্ণনে টুপটাপ করে পড়ছে বৃষ্টি। তো এখন যাচ্ছি বাড়ি, আর নেবো একটা স্লাইস রুটি, দেখি হাবিবটার দোকান আছে কিনা। তো চলো দেখি রুটিটা নিয়ে নিই। তো এই হচ্ছে ব্রেড, ব্রেডটা নিয়ে নিলাম। জানি না রাত্রে এখন কি করবে, খাবে হয়তো। গেছিলাম বললাম না, মানে যাবো বললাম না ওই কাকুর বাড়ি, তো গেছিলাম, গিয়ে হচ্ছে একটু ডিমের অমলেট টমলেট খেয়ে বাড়ি আসলাম, এসে একটুখানি রুটির জন্য আলু ভাজলাম। আর ভাত ছিল, সেটা আর এক্সট্রা করে গরম করিনি, কি করেছি সেটা দেখাচ্ছি দাঁড়াও। ভাতটা আর আলাদা করে গরম করি নিয়ে আলু ভাজা রুটির জন্য তুলে নিয়ে তার মধ্যে একটু ঘি, গরম মশলা, একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে গরম হয়ে গেছে। আর এই যে মামির আজকে বার্থডে ছিল, তাই ঘুগনি দিয়েছে, চিকেন ঘুগনি। তুমি যা খাবে খাও, আমিও তো খাবো, মানে আমি একটুকুনি খাবো, ভাত আর কিছু করিনি, ওতে হয়ে যাবে তাই।
এই যে ভাগ করতে হবে না, ভাগ করতে হবে না অত। আমার ডিনার করা হয়ে গেছে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.